নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে পুরোপুরি পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং তোমরা পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করছি এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের চাকরি, কিন্তু তোমরা পশ্চিমবঙ্গেই পোস্টিং পাবে এবং খুব ভালো ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে। তোমরা প্রত্যেকেই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখো, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। তো দেখো, এই যে বিজ্ঞপ্তি সম্পর্কে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে তোমরা গ্রুপ সি পোস্টে কিন্তু চাকরি পাবে, অর্থাৎ পশ্চিমবঙ্গে গ্রুপ সি পোস্টে চাকরি পাবে এবং সেই পোস্টের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট। এবং এখানে অত্যন্ত ভালো বেতন রয়েছে, 29,000 থেকে 78,640 টাকা। এর সাথে সাথে তোমরা বিভিন্ন অ্যালাউন্সগুলো পেয়ে যাবে, অর্থাৎ সব কিছু মিলিয়ে 50,000-এর উপরে তোমরা শুরুতেই বেতন পেয়ে যাবে। দেখো, এখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 8ই মার্চ 2026 তারিখ পর্যন্ত। তো সেক্ষেত্রে এদের অফিসিয়াল ওয়েবসাইটে খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন কমপ্লিট করে দেবে। সম্পূর্ণভাবে দেখো। আর এই ধরনের নিয়মিত চাকরির খবরগুলি পেতে হলে জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে তোমরা প্রতি সপ্তাহে কর্মসংস্থান পেপার এবং এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরির খবরগুলি সময় মতো পেয়ে যাবে। তো দেখো, ভিডিও শুরুতেই তোমাদের জানিয়ে রাখি গুরুত্বপূর্ণ যে সমস্ত ডেটসগুলি রয়েছে। অর্থাৎ দেখো, এখানে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 16ই ফেব্রুয়ারি 2026 তারিখ থেকে এবং 8ই মার্চ 2026 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। এবং তার সাথে সাথে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে তোমরা কারেকশান কিন্তু করতে পারবে পরবর্তী সময়ে। অর্থাৎ কারেকশান করার যে ডেট সেটা কিন্তু ওয়েবসাইটে পরবর্তী ক্ষেত্রে জানিয়ে দেওয়া হবে। তোমাদের দেখো, এখানে দুটি পরীক্ষা হবে, একটি হচ্ছে টিয়ার 1 অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষা, আর একটি হচ্ছে মেন বা টিয়ার 2 পরীক্ষা। টিয়ার 1 পরীক্ষার ক্ষেত্রে দেখো, এখানে 11ই এপ্রিল 2026-এ তোমাদের ডেট রয়েছে, সেই ডেটেই পরীক্ষা হবে। আর টিয়ার 2 হবে 7ই জুন 2026 তারিখে। তো সেক্ষেত্রে দেখো, খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু পরীক্ষা হবে, খুব তাড়াতাড়ি তোমাদের নিয়োগ হবে। অর্থাৎ তোমরা যারা এই বছরেই চাকরি পেতে চাইছো তাদের জন্য এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ রয়েছে। তো দেখো, এই যে বিজ্ঞপ্তি রয়েছে এটা তোমাদের নিয়োগ করা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারি চাকরি, কিন্তু তোমরা পশ্চিমবঙ্গে পোস্টিং পাবে। এখানে দেখো, টোটাল ভ্যাকেন্সি রয়েছে 650টি, যেখানে অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। এরপরে প্রশ্ন হচ্ছে যে পশ্চিমবঙ্গে কত ভ্যাকেন্সি রয়েছে। তো পশ্চিমবঙ্গে কিন্তু খুব ভালো ভ্যাকেন্সি রয়েছে। কত ভ্যাকেন্সি রয়েছে সেটা আমরা কিছুক্ষণের মধ্যে ডিসকাস করব। সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো। দেখো, আরবিআইয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা হচ্ছে www.rbi.org.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। দেখো, প্রথমে এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, সেখানে তোমাদেরকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্যানেল ইয়ার 2025, অর্থাৎ 2025-এর যে প্যানেল ইয়ার, সেই প্যানেল ইয়ারের ফর্ম ফিল আপ কিন্তু 2026-এ শুরু হয়েছে। এরপরে দেখো, এখানে আরও একটি তথ্য তোমাদের অবশ্যই জেনে রাখা প্রয়োজন, সেটি হচ্ছে ভ্যাকেন্সি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় ভ্যাকেন্সি। তো দেখো, বিভিন্ন অফিস কিন্তু রয়েছে আরআরবি, বিভিন্ন জোন। যেমন কলকাতার ক্ষেত্রে দেখো যে ভ্যাকেন্সি সেটা হচ্ছে টোটাল 29টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এরপরে প্রশ্ন হচ্ছে, দেখো এখানে এই যে 29টি ভ্যাকেন্সি, এই 29টি ভ্যাকেন্সির জন্য কিন্তু আলাদা স্টেট থেকেও অ্যাপ্লিকেশন করা যাবে। ঠিক আছে, আলাদা স্টেট থেকে অ্যাপ্লিকেশন করা যাবে। একই রকমভাবে যদি তুমি চাও তাহলে অন্যান্য লোকেশনের জন্য তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারো। ঠিক আছে, তো এই হচ্ছে পুরো তথ্য। টোটাল 29টি ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে, প্রত্যেকটি পার্মানেন্ট, সম্পূর্ণভাবে সরকারি চাকরি এবং খুব ভালো কিন্তু বেতন রয়েছে। দেখো, এখানে বয়সের লিমিটের ক্ষেত্রে
পয়লা ফেব্রুয়ারি 2026 ডেট অনুসারে ক্যালকুলেট করা হবে। পয়লা ফেব্রুয়ারি 2026, যেখানে 20 থেকে তোমাদের 28 বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে, 20 থেকে 28-এর মধ্যে। এরপরে যদি তুমি SC ST হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড় তোমরা পেয়ে যাচ্ছ। OBC হয়ে থাকলে 3 বছরের ছাড়। PWD জেনারেল ক্যাটাগরিতে 10 বছর, PWD OBC ক্যাটাগরিতে 13 বছর, আর PWD SC ST ক্যাটাগরিতে 15 বছরের তোমরা কিন্তু ছাড় পেয়ে যাবে। এরপরে যদি তুমি উইডো, ডিভোর্স অথবা জুডিশিয়ালি সেপারেটেড হয়ে থাকো তাহলে এখানে জেনারেল ক্যাটাগরিতে 35 আর OBCতেও 35, আবার SC STদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত তোমরা বয়সের ছাড় কিন্তু পেয়ে যাচ্ছ। এডুকেশনাল কোয়ালিফিকেশান কি লাগবে? দেখো, RBI এর তরফ থেকে আরও একটি অ্যাপ্লিকেশান হয়েছিল অফিস অ্যাটেন্ডেন্ট, সেখানে ছিল মাধ্যমিক পাস, কিন্তু এটা হচ্ছে RBI এর তরফ থেকে অ্যাসিস্ট্যান্টের পোস্ট। এটা কিন্তু গ্রুপ সি পোস্ট, খুব ভালো মানের কিন্তু পোস্ট রয়েছে। পরবর্তী ক্ষেত্রে তোমরা আরও ভালো পোস্টে কিন্তু প্রমোশনাল বেসিস যেতে পারবে। দেখো, এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো শাখা থেকে যদি তুমি কমপক্ষে গ্র্যাজুয়েশন যদি তোমাদের থাকে এবং মিনিমাম 50% নম্বর থাকে, আর পাস ক্লাস ফর SC ST এবং PWD। যারা SC ST এবং PWD তাদের ক্ষেত্রে কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই, তাদেরকে কেবল গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে। আর যদি তুমি জেনারেল অথবা OBC হয়ে থাকো তাহলে 50% নম্বর কিন্তু থাকতে হবে গ্র্যাজুয়েশনে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। ঠিক আছে, তার সাথে সাথে দেখো এখানে কি বলা হয়েছে, এগ্রিগেট অ্যান্ড দ্য নলেজ অফ ওয়ার্ড প্রসেসিং অন PC। ওয়ার্ড প্রসেসিং অন PCর যে নলেজ সেটা তোমাদের থাকতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে পুরো তথ্য। তোমরা যারা গ্র্যাজুয়েশন করেছো তারা প্রত্যেকে এখানে অ্যাপ্লিকেশন করে দেবে। আর তার সাথে সাথে দেখো এখানে আরও একটি বিষয়, সেটা হচ্ছে তোমাদের যে দুটি পরীক্ষা হবে, Tier 1 Tier 2 বা প্রিলিমিনারি এবং মেন পরীক্ষা, সেই পরীক্ষা দেখো এক্সাম প্যাটার্ন এখানে দেয়া রয়েছে। কি বলা হচ্ছে, প্রথম পরীক্ষার ক্ষেত্রে 3টি সাবজেক্ট, ইংলিশ, নিউমেরিক্যাল এবং রিজনিং, 100টি কোশ্চান, 100 নম্বরের পরীক্ষা। সেকশনাল টাইম রয়েছে 20 মিনিট করে। মেন পরীক্ষার ক্ষেত্রে দেখো রিজনিং, ইংলিশ, নিউমেরিক্যাল, জেনারেল অ্যাওয়ারনেস এবং কম্পিউটার নলেজ, 200টি কোশ্চান, 200 নম্বর, সেকশনাল টাইম রয়েছে। প্রত্যেকটা সাবজেক্টের জন্য নির্দিষ্ট করে সময় রয়েছে। CBT পরীক্ষা হবে বিভিন্ন জায়গাতে, পশ্চিমবঙ্গে যে সমস্ত জায়গাগুলিতে CBT এক্সাম হয় সেই জায়গাগুলিতে তোমাদের কিন্তু CBT হবে। প্রিলিমিনারি, তারপরে কিন্তু মেন পরীক্ষা রয়েছে। আর পরীক্ষার সেন্টার কোথায় কোথায় থাকছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা আমরা কিছুক্ষণের মধ্যে ডিসকাস করব। অ্যাপেন্ডিক্স 3-তে রয়েছে, সেটা আমরা কিন্তু জেনে নেব, অর্থাৎ কোথায় তোমাদের পরীক্ষা হবে। দেখো, এই যে অ্যাসিস্ট্যান্টের পোস্ট, এটা কিন্তু খুব ভালো পোস্ট। এই পোস্টের ক্ষেত্রে খুব ভালো কিন্তু বেতন। বেসিক পে হচ্ছে 29,000 এবং সর্বোচ্চ বেসিক পে হচ্ছে 78,640। তোমরা পরবর্তী ইনক্রিমেন্টের সাথে সাথে 78,640 পর্যন্ত পৌঁছাতে পারবে। আর এখানে যে HRA থেকে শুরু করে উইদাউট এইচআরে তোমাদের যে স্যালারি, দেখো এখানে কি বলা হয়েছে, অ্যাট প্রেজেন্ট ইনিশিয়াল মান্থলি গ্রস এমলুমেন্ট উইদাউট HRA ফর অ্যাসিস্ট্যান্ট উইল বি 58,514 টাকা, HRA বাদে। এরপরে HRA কত, HRA হচ্ছে 15% পে উইল বি পেড টু দেম এডিশনালি ইফ দে আর নট স্টেইং ইন ব্যাঙ্ক অ্যাকোমোডেশন। অর্থাৎ যে HRA সেটা কিন্তু 15% তোমরা আরও পাবে। তো বুঝতেই পারছো যে শুরুতেই কী হারে বেতন রয়েছে RBI এর তরফ থেকে। এরপরে দেখো ফি পেমেন্টের ক্ষেত্রে, এখানে ফি পেমেন্টে কি বলা হচ্ছে, SC ST PWD এবং এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে এখানে 50 টাকা প্লাস GST 18%। ঠিক আছে, 59 টাকার মতো লাগবে। আর জেনারেল OBC EWS এর ক্ষেত্রে কি লাগছে, 450 প্লাস 18% GST। আর যদি স্টাফ হয়ে থাকো তাহলে কিন্তু কোনো টাকা লাগছে না, RBI স্টাফদের ক্ষেত্রে কোনো টাকা লাগছে না। এরপরে
এখানে যে জানার বিষয় সেটা হচ্ছে পরীক্ষা সেন্টার। পরীক্ষা কোথায় হবে? তোমরা যারা পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে অ্যাপ্লিকেশন করবে, পরীক্ষা কোথায় হবে? অ্যাপ্লিকেশন করার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। এই ভিডিওর যে ডেসক্রিপশান রয়েছে সেখানে অ্যাপ্লিকেশন করার লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ফর্ম ফিল আপ করে নেবে। ছেলেরা মেয়েরা সবাই অ্যাপ্লিকেশন করতে পারবে। তো চলো সরাসরি আমরা চলে যাচ্ছি এখানে পরীক্ষা সেন্টার কোথায় থাকছে সেই ব্যাপারে। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু কমেন্ট করতে ভুলবে না, অবশ্যই কমেন্ট করবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি চাকরির খবর, কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি চাকরি খবর আর সাপ্তাহিক কর্মসংস্থান পেপার তোমরা এই চ্যানেল থেকেই পেয়ে যাবে। ঠিক আছে, দেখো আমি শুরুতেই তোমাদের বলেছিলাম যে পশ্চিমবঙ্গের হলেও তোমরা অন্য রাজ্যের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে, কিন্তু এখানে একটি শর্ত, সেটা হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ। লোকাল ল্যাঙ্গুয়েজ যেমন হিন্দি অনেকেই জানো, তো সেক্ষেত্রে হিন্দি যদি জানো তাহলে এই সমস্ত লোকেশনের জন্য তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো। গুয়াহাটির ক্ষেত্রে বাংলাও কিন্তু রয়েছে, যেহেতু ত্রিপুরা বা আসাম রয়েছে। ঠিক আছে, আর কলকাতার ক্ষেত্রে বাংলা নেপালি অর্থাৎ পশ্চিমবঙ্গ। আর কোন কোন ভাষাতে পরীক্ষা হবে দেখো, লিস্ট অফ ল্যাঙ্গুয়েজ অ্যাভেলেবেল অ্যাজ মিডিয়াম অফ অনলাইন এক্সামিনেশন, অর্থাৎ পরীক্ষার জন্য কোন কোন ভাষাগুলি রয়েছে। কলকাতাতে দেখো ইংলিশ, হিন্দি এবং বাংলা, বাংলা ভাষাতেও কিন্তু কোশ্চেন পেপার হবে। তো সেক্ষেত্রে আশা করি আর কারোর কোনো সমস্যা হচ্ছে না, বাংলা ভাষাতেও কিন্তু পরীক্ষা হবে। এরপরে সরাসরি চলে যাচ্ছি পরীক্ষা সেন্টার। পশ্চিমবঙ্গে যে সমস্ত অনলাইনে পরীক্ষা সেন্টারগুলি রয়েছে সেই সমস্ত জায়গাগুলিতে তোমাদের পরীক্ষা হবে। যেমন দেখো কলকাতাতে দেখো এখানে কি বলা হচ্ছে, আসানসোল, এটা হচ্ছে প্রিলিমিনারি, এটা হচ্ছে মেন। ঠিক আছে, তো বাঁ দিকেরটা হচ্ছে প্রিলিমিনারি, আসানসোল, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি, বর্ধমান, দুর্গাপুর, হুগলি। আর মেন পরীক্ষা কোথায় কোথায় হবে? আসানসোল, কলকাতা এবং শিলিগুড়ি, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু মেন পরীক্ষা হবে। তো আশা করি পরীক্ষা দিতে কোনো সমস্যা কিন্তু হবে না। তোমরা যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো, এই ভিডিওর যে ডেসক্রিপশান রয়েছে সেই ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে। আর তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই এই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন চ্যানেলটি তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবে। বিভিন্ন চাকরির খবর কিন্তু তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে, বিভিন্ন চাকরির খবর এবং সাপ্তাহিক কর্মসংস্থান পেপার তোমরা সময় মতো এই চ্যানেল থেকে পেয়ে যাবে। অর্থাৎ চাকরি সংক্রান্ত ভবিষ্যতে আরও আপডেট পেতে হলে অবশ্যই তোমরা জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তোমরা প্রত্যেকেই জানো যে এই চ্যানেলটি আগে অনেক বড় একটি চ্যানেল ছিল, কিন্তু বর্তমানে সেই চ্যানেলটি নেই। 4.5 লক্ষ প্লাস কিন্তু সাবস্ক্রাইবার ছিল, 4.5 লক্ষ প্লাস কিন্তু সাবস্ক্রাইবার ছিল। বর্তমানে সেই চ্যানেলটি নেই, আবার নতুন করে খোলা হয়েছে। তো সেক্ষেত্রে তোমাদের প্রত্যেকের কিন্তু সহযোগিতার প্রয়োজন রয়েছে। তোমরা অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, অনেক কাজে লাগবে। বিভিন্ন চাকরি খবর তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। ধন্যবাদ।